এক্সকিউজ মি, শুনেন না, আপনার একটা হেল্প লাগবে। কি বলবেন বলেন। আপনি ওই রকম করে ঘুরে থাকলে ওই দিকে আমি কিভাবে কি বলবো? আমি আপনার দিকে ঘুরতে পারবো না। কেন? আমি আপনার চোখের দিকে তাকালে চোখ সরাতে পারি না, আমার প্রতিজ্ঞাগুলো ভঙ্গ হয়ে যেতে পারে। আপনি কি আমার সাথে ফ্লার্ট করেন নাকি আপনি মানুষটাই এমন? না না, আমি কোনোদিন ফ্লার্ট করি নাই। আপনার রূপের তাপমাত্রা অনেক বেশি, চোখে লাগে। আচ্ছা, আপনি ওই দিক ফিরেই থাকেন। এখন শুনেন, আপনার একটা হেল্প লাগবে আমার। কিসের হেল্প? আপনার বাবাকে আমার মার থেকে দূরে সরানো রাখতে হবে। দেখেছেন, আমি বলেছিলাম না ঝামেলা আছে, এখন বিশ্বাস হলো? শুনেন, এটার সাথে আপনার বাবাও জড়িত। আমি আপনাকে একটা কথা সাফ সাফ জানিয়ে দিতে চাই। দেখেন, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়েকদিন পরে আমার বিয়ে। এখন এই ধরনের কিছু হলে তো আমার বিয়েটা হবে না। আমি এঙ্গেজমেন্টটা কোনোভাবেই ভাঙতে চাই না। প্লিজ আপনি একটু হেল্প করেন। আমি জানি আমার বাবা জড়িত, আপনি চিন্তা করবেন না। প্রয়োজনে আমি বাবার গলা টিপে মেরে ফেলবো। কিন্তু আপনি বিয়েটা কেন করতেছেন? বিয়ে শাদী না করলে হয় না? ওমা, আমি বিয়ে করলে আপনার কি সমস্যা? না মানে আমার কোনো সমস্যা না, কিন্তু বিয়ের পর যদি বনি বনা না হয়, মনের মিল না হয়, তাহলে ছাড়াছাড়ি হয়ে যাবে না? এটা একটা ভালো কথা বলছেন। ঠিক আছে, ভেবে দেখবেন। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। কি হেল্প করতে পারি বলেন? আপনি একটা বিয়ে করে ফেললেই তো হইল। অসম্ভব, এই স্বামী কখনো বিয়ে করবে না। আমি যখন আপনার দিকে তাকাই, আমার কি যেন হয়, আপনার চোখে আমি হারায় যাই। মনে হয় ওই মহাকাশের কোনো দূর গ্রহ নক্ষত্রে গিয়ে আপনার সাথে ঘর করি। আচ্ছা, আমার এমন কেন হয় বলেন তো? আপনি ওগুলা কি বলেন? ঠিক আছেন? কি বলেন? হ্যাঁ আল্লাহ, আমি এসব কি বলতেছি? শুনেন, আমি কখনো বিয়ে করব না। মেয়ে মানুষ খুব খারাপ, খুব খারাপ। প্রয়োজনে আমি ছেলে। হ্যাঁ, আমি কি বলতেছি শুনেন, আপনি আমার সামনে সুন্দর করে আর আসবেন না। যাই।